পানিতে জায়নামাজ বিছিয়ে নদী পার হয়ে ইসলামের প্রচার ও রক্ষার জন্য বাংলাদেশের সিলেটে পদার্পণ করেছিলেন অলিকুলের শিরোমণি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে আসার আগে এই সিলেট রাজ্য শাসন করত একজন কঠোর হিন্দু অত্যাচারী নিষ্ঠুর রাজা গৌরগোবিন্দ। এই গৌরগোবিন্দ কতটা নিষ্ঠুর ছিল একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে বলি। গৌর রাজ্যের অধিকারী বুরহানুদ্দিন নামে একজন মুসলিম নিজ ছেলের জন্ম উপলক্ষে গরু আকিকা করেন। এ খবর জানার পর রাজা গৌরগোবিন্দ রেগে যায়, কারণ হিন্দু ধর্মে গোহত্যা পাপ। এর শাস্তি হিসেবে রাজা বুরহানুদ্দিনের নিষ্পাপ ছেলেকে ধরে নিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করে এবং বুরহানুদ্দিনের ডান হাত কেটে দেয়। আর আল্লাহর কি রহমত, এই ঘটনার ভিত্তিতেই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে আগমন করার পর অত্যাচারী রাজা গৌরগোবিন্দের পতন ঘটে। প্রায় ৩৩ বছর রাজত্ব করার পর গৌরগোবিন্দ নিজস্ব চরের মাধ্যমে জানতে পারল শাহজালাল নামের একজন মুসলিম ওলি ৩৬০ জন সফরসঙ্গী নিয়ে সিলেটে আগমন করছেন। এই সংবাদ পেয়ে গৌরগোবিন্দ নদীর সমস্ত নৌ চলাচল বন্ধ করে দেয়, যাতে করে শাহজালাল ও তার সফরসঙ্গীরা নদী পার হয়ে এপারে না আসতে পারেন। এদিকে নদীর ওপারে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও তার অন্যান্য সফরসঙ্গীরা নদীর পাড়ে এসে উপস্থিত। এর আগে তিনি ইসলাম প্রচার ও রক্ষার জন্য এলাকায় আগমনের জন্য তিনি পথে পথে ৩৬০ জন সফরসঙ্গী লাভ করেন। সিলেট পর্যন্ত পৌঁছার পূর্বে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে ব্রহ্মপুত্র নদী এবং সিলেটের সুরমা নদী পার হতে হয়েছিল। নদী পাড়ে আসার পর যখন নদীর মধ্যে কোনো নৌ চলাচলের যান ছিল না, তখন তার সফরসঙ্গীরা চিন্তিত হয়ে গেলেন। তিনি বিসমিল্লাহ বলে তার হাতের জায়নামাজ নদীতে বিছিয়ে দিলেন। তারপর সকল সফরসঙ্গীকে আদেশ করলেন তার সাথে নদী পার হওয়ার জন্য। রাজা গৌরগোবিন্দ এই অলৌকিক ক্ষমতার কথা শুনেও বিভিন্ন সময় চেষ্টা করেছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইকে বিভিন্নভাবে আটকানোর। শেষ পর্যন্ত তার পতন হয়। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানব হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পুরো জীবনী এবং কিভাবে তিনি সিলেটে এসেছিলেন, রাজা গৌরগোবিন্দকে পরাজিত করেছিলেন। অলিকুলের শিরোমণি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আরবের হেজাজ প্রদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত ইয়েমেনের সুপ্রসিদ্ধ শেখ বংশে মোহাম্মদ কুরাইশির ঘরে ১৩২২ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল মাহমুদ কুরাইশি। তিনি একজন মহা ক্ষমতাশালী বীরপুরুষ ছিলেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পিতা শুধু একজন বীরপুরুষই ছিলেন না, বরং একজন ইমানদার এবং ইসলামের সেবকও ছিলেন। জন্মের পর মাত্র ৩ মাস বয়সে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাতৃহারা হন। মা মারা যাওয়ার পর শিশু হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির লালন পালন এবং যাবতীয় দায়িত্ব বাবা মাহমুদ কুরাইশি একাই পালন করেন। তার বাবা মাহমুদ কুরাইশি ভালো পরিবারের একজন মেয়েকে স্ত্রী হিসেবে পেয়ে চমৎকারভাবেই তার দাম্পত্য জীবন পার করছিলেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বাবা তার মাকে এতই ভালোবাসতেন যে তার মৃত্যুর পর তিনি অন্য কোনো নারীকে বিয়ে করেননি। অনেক কষ্ট করে চেষ্টা করে শিশু হজরত শাহজালালকে নিয়ে দিন পার করতে লাগলেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পিতা মাহমুদ কুরাইশি ইসলাম প্রচারের জন্য এবং রক্ষার জন্য অসংখ্য যুদ্ধ করেছেন। প্রত্যেক যুদ্ধেই তিনি ইসলামের জন্য জয়ের বার্তা নিয়ে এসেছেন। প্রচুর ধন সম্পদের মালিক হওয়া সত্ত্বেও তিনি এসবের প্রতি আসক্ত হননি। ইসলামকে রক্ষা করাই ছিল তার মূল লক্ষ্য। একদিন মাহমুদ কুরাইশি তার পুত্র হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে খেলা করছিলেন। হঠাৎ একজন সিপাহী এসে উপস্থিত হলো। এসে বলতে লাগলো, হুজুর, মুসলমানদের সঙ্গে বিধর্মীদের যুদ্ধ শুরু হয়েছে, আপনাকে সেখানে যেতে হবে। এই যুদ্ধের কথা ভাবতে যেয়ে তার মনে হলো এই যুদ্ধই মনে হয় তার জীবনের শেষ যুদ্ধ, হয়তো আর ফিরে আসবেন না। তাহলে তার ছোট্ট শাহজালাল মাতৃহারা হওয়ার পাশাপাশি পিতৃহারা হয়ে যাবে। সে কিভাবে দিন কাটাবে? তিনি এই চিন্তায় বিব্রত এবং পেরেশান হয়ে গেলেন। যাই হোক, মহান আল্লাহ তাআলার উপরে ছিল তার অগাধ বিশ্বাস। এরপর তিনি আল্লাহর উপর ভরসা করে শিশু হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে রেখে দেশের সীমান্তবর্তী এলাকায় ধর্মযুদ্ধে অংশগ্রহণের জন্য বেরিয়ে পড়লেন। যুদ্ধে গিয়ে তিনি শত্রুদের সাথে মোকাবেলা করতে করতে একটা পর্যায়ে শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পিতা মারা যাওয়ার পর শিশু হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে তার মামা কবির আহমদ আসেন এবং তিনি তার ভাগনা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এর দায়িত্বভার গ্রহণ করেন।
হযরত শাহজালাল তার মামার সাথে মামাবাড়িতে চলে যান এবং সেখানে যে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে লাগলেন। একই সাথে তিনি সব সময় মহান আল্লাহর ইবাদতে সময় পার করতেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শিশুকাল থেকেই তার বাবার মতো আল্লাহর নৈকট্য লাভের জন্য সাধনা করতেন। তিনি বাল্যকাল থেকেই সব কিছুতে যেমন উৎসাহী ছিলেন, তেমনি ছিলেন দৃঢ় ও শক্তিশালী। তিনি অল্প সময়ই বিভিন্ন শিক্ষায় পারদর্শী হয়ে উঠেছিলেন। মামা সৈয়দ আহমদ কবির শুধু পার্থিব শিক্ষায় তার ভাগনাকে শিক্ষিত করলেন না, বরং অন্যান্য শিক্ষা যেমন শরীয়তের সাথে আধ্যাত্মিক শিক্ষা, ইবাদত, সংযম ও নৈতিক শিক্ষার ভেতর দিয়ে মারিফত শিক্ষা লাভ করে কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, সেই শিক্ষাও তিনি তার ভাগনাকে দিয়েছেন। সৈয়দ আহমদ কবির প্রথমে তার ভাগনাকে আরবি শিক্ষা দিয়েছিলেন। একসময় তিনি তার আদরের ভাগনা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে পবিত্র মক্কা শরীফেও যান। একদিন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গভীর রাতে আল্লাহর ইবাদত করতে করতে বিভোর হয়ে পড়েছিলেন। আল্লাহর ইবাদত করতে করতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। এমন সময় তিনি স্বপ্নে দেখতে পেলেন যে কে যেন তাকে ডেকে বলছে, হে শাহজালাল, তুমি যে কঠোর সাধনা এবং তপস্যার দ্বারা আধ্যাত্মিক জ্ঞান ও সংযমতা অর্জন করছ, এসব তো তোমার নিজের জন্য নয়। এবার তুমি মানবজাতির কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করো। পাপাচারী অধর্মিক মানুষকে সঠিক শিক্ষা দিয়ে ইসলামের শান্তির ছায়ায় আনয়ন করো। ইসলাম প্রায় ছন্নছাড়া হয়ে যাচ্ছে, তাই ইসলামের সকল মানুষকে দাওয়াত দিয়ে ইসলামের জয়ের পতাকা করো। বিপদগামী মানুষকে আশ্রয় দিয়ে মুক্তির দিশা দাও। এখন আর বসে থাকার সুযোগ নেই। ইসলাম জগতের মহান আদর্শকে আবার প্রতিষ্ঠিত করে তার দীপ্ত রশ্মি দিয়ে কুআচারে নিমগ্ন পাপীতাপীদের কুলসিত আত্মা থেকে আলোকিত করার চেষ্টা করো। ইসলাম আবার দুনিয়ার বুকে জাগরিত হোক, এটাই প্রতিপালকের পরম ইচ্ছা। সেই ইচ্ছা পূরণের জন্যই আল্লাহ তাআলা তোমাকে জ্ঞান দান করেছেন। ধর্ম প্রচারের জন্য প্রস্তুত হও। দায়িত্ব পালন করার সময় নিকটে চলে এসেছে। যে স্থানে ইসলাম বিলীনের পথে মানুষ নানা অনাচারে লিপ্ত, সেখানে গিয়ে দায়িত্ব পালন করো। এসব শোনার পর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের নিদ্রা ভেঙে গেল। তিনি তখন তার স্বপ্নে পাওয়া আদেশের কথা ভাবতে লাগলেন। যে বিষয়টি নিয়ে তিনি চিন্তাভাবনা করছিলেন, সে বিষয়টি না হয় সমাধান হয়ে গেল, কিন্তু তিনি বুঝতে পারলেন না কোথায় সেই জায়গাটি। তার মনোবল ছিল প্রবল। তিনি মনে মনে আনন্দিত হলেন। ভাবতে লাগলেন, তবে কি মহান আল্লাহ তাআলা আমাকে পবিত্র দায়িত্ব পালনের জন্য পাঠিয়েছেন? আল্লাহর এই ইচ্ছে আমাকে পূরণ করতেই হবে। কিন্তু শত ভাবনার পরও নির্দিষ্ট স্থানটি নির্বাচন করতে পারলেন না। পরের দিন সকালবেলা তার মামা শিক্ষাগুরু সৈয়দ আহমদ কবিরকে স্বপ্নের কথাটি ব্যক্ত করলেন। তখন তার বয়স ছিল ৩২ বছর। তার গুরু মামা আহমদ কবির ভাগনার এমন স্বপ্নের কথা শুনে খুবই আনন্দিত হলেন। বললেন, এমন মহান দায়িত্ব তোমাকে অবশ্যই পালন করতে হবে। আমিও তোমাকে অনুমতি দিলাম। যাও, তুমি গিয়ে তোমার দায়িত্ব পালন করো। এরপর এক মুঠো মাটি দিয়ে বললেন, যে স্থানে এই মাটির স্বাদ, গন্ধ ও বর্ণের এক হবে, সেখানেই ধর্মপ্রচারের জন্য আস্তানা গাড়বে। তার মামা মুর্শিদ সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহের দোয়া নিয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে ধর্মপ্রচার অভিযানে আরবের মক্কা শরীফ হতে একা একাই যাত্রা শুরু করেন। তিনি মক্কা হতে বিদায়কালে যে কয়েকজন সফরসঙ্গী তার সঙ্গে যাত্রা করেন, তাদের মধ্যে প্রধান ছিলেন হাজি ইউসুফ, হাজি খলিল, হাজি দরিয়া এবং আরেকজন সঙ্গী চাশনি পীর ছিলেন মৃত্তিকার তহবিলদার। হিন্দুস্থানে আসার পূর্ব পর্যন্ত সমরখন্দ থেকে সৈয়দ ওমর, রোম থেকে করিমদাদ, বাগদাদ থেকে নিজামুদ্দিন, ইরান থেকে জাকারিয়া ও শাহ দাউদ এবং সৈয়দ মোহাম্মদ প্রমুখ তার অনুগামী হলেন। তাদের নিয়ে তিনি হিন্দুস্তানে প্রবেশ করলেন। এরপরে পঞ্জাবের মুলতান থেকে আরিফ, গুজরাত থেকে জুনায়েদ, আজমের শরীফ থেকে মোহাম্মদ শরীফ, দাক্ষিণাত্য থেকে সৈয়দ কাশিম, মধ্যপ্রদেশ থেকে হেলিমুদ্দিন প্রমুখ তার মুরিদ হয়ে তার সঙ্গে সঙ্গে চললেন। এইভাবে দিল্লি পর্যন্ত এসে পৌঁছলেন। তখন তার শিষ্যের সংখ্যা ২৪০ বলে ধারণা পাওয়া যায়।
দিল্লিতে আসার পর নিজামুদ্দিন আউলিয়ার জনৈক শিষ্য হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সম্পর্কে কুৎসা প্রচার করে সঙ্গে সঙ্গে নিজামুদ্দিন আউলিয়া অন্যের কুৎসা রটনায়ী শিষ্যকে উপযুক্ত শাস্তিস্বরূপ দরবার থেকে তাড়িয়ে দেন এবং অন্য দুই শিষ্যকে ডেকে তাদের মারফতে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের কাছে সালাম পাঠান। শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সালামের উত্তরে উপঢৌকন স্বরূপ ছোট্ট একটি বাক্সে প্রজ্বলিত অঙ্গারের মধ্যে কিছু তুলো ভরে নিজামুদ্দিন আউলিয়ার নিকট পাঠান। নিজামুদ্দিন আউলিয়া হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে তাকে সাদরে সাক্ষাৎ আমন্ত্রণ জানান। বিদায়কালে প্রীতির নিদর্শন স্বরূপ নিজামুদ্দিন আউলিয়া তাকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন। মাজার সংলগ্ন এলাকায় সুরমা রঙের যে কবুতর দেখা যায় তা ওই কবুতরের বংশধর, যা জালালি কবুতর নামে খ্যাত। তুর্কি বিজয়ের মধ্য দিয়ে সিহটের মুসলমান জনবসতি আগেই গড়ে উঠেছিল। টুলটিকর মহল্লা ও হবিগঞ্জের তরফে তৎকালীন মুসলমানরা বসতি গড়েছিলেন। এ সময় সিহটের গৌড় রাজ্যে গৌড় গোবিন্দ নামে এক রাজা ছিল। সে ছিল খুবই নিষ্ঠুর অত্যাচারী। ওই গৌড় গোবিন্দ যখন বোরহান উদ্দিনের ছেলেকে নিষ্ঠুরভাবে হত্যা করে এবং তার ডান হাত কেটে দেয়, তখন বোরহান উদ্দিন শামসুদ্দিন ফিরোজ শাহের নিকট গিয়ে এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের অভিযোগ করলে রাজা তার ভাগ্নি সিকান্দার গাজীকে প্রকাণ্ড সৈন্যবাহিনীর সঙ্গে সিহটের গৌড় রাজ্যে প্রেরণ করেন। শাহী সৈন্য যখন ব্রহ্মপুত্র নদী পার হতে চেষ্টা করে, তখনই রাজা গৌড় গোবিন্দের সেনারা বীরত্বের সাথে মুসলিম সৈন্যের উপর অগ্নিবাণ নিক্ষেপ করে সমস্ত চেষ্টাকে বিফল করে ফেলে। গৌড় গোবিন্দের শক্তির প্রভাবে সিকান্দর গাজীর প্রতিহত ও বিফল মনোরথের সংবাদ দিল্লির সম্রাট আলাউদ্দিন খিলজির নিকট পৌঁছলেই সম্রাট এ সংবাদে মর্মাহত হন। পরবর্তীতে সম্রাট তার রাজদরবারি আলেম ওলেমা সহ জ্যোতিষীদের সাথে আলোচনায় এই মর্মে অবহিত হন যে গৌড় গোবিন্দ জাদুশক্তির মাধ্যমে যুদ্ধে জয়লাভ করেছে। জ্যোতিষীরা উক্ত আধ্যাত্মিক শক্তি সম্পন্ন ব্যক্তির পরিচয়ের পন্থা হিসেবে এও বলে দিয়েছিলেন যে আগামী 2-1 রাত্রের মধ্যে দিল্লি নগরীতে প্রচণ্ড ঝড় বৃষ্টি সমস্ত নগরী ভেসে যাবে, প্রতিটি ঘরবাড়ির ভীষণ ক্ষতি লক্ষিত হবে, কোথাও কোনো প্রদীপ থাকবে না, একটিমাত্র তাঁবু ব্যতীত। সম্রাট জ্যোতিষীদের কথামতো অনুসন্ধান করে সেই ঝড় বৃষ্টির রাতে দেখতে পেলেন একজন সাধারণ সৈনিক একটি তাঁবুতে একাগ্র মনে কোরআন পড়ছেন। সম্রাট সেখানে উপস্থিত হয়ে তার সব বিষয়ে অবগত হয়ে সিহট অভিযানের নেতৃত্ব দেওয়ার অনুরোধ জানান। উক্ত সৈনিক উক্ত সৈয়দিবুদ্দিন সম্রাটের আদেশে সম্মত হলে সম্রাট তাকে সিপাহসালার সনদের সাথে সিকন্দর গাজীর কাছে প্রেরণ করেন। এদিকে গাজী বোরহানউদ্দিন তখন দিল্লিতে অবস্থান করছিলেন। এই সময় শাহজালালও তার সঙ্গীদের নিয়ে দিল্লিতে আসেন। এই দিল্লিতেই বোরহানউদ্দিনের সাথে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সাক্ষাৎ হয় এবং এখানেই বোরহানউদ্দিন নিজের দুঃখময় কাহিনী তার নিকট বর্ণনা করেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহে দিল্লি হতে বোরহানউদ্দিনকে সহ 240 জন সঙ্গী সহ অনুচর সিলেটের উদ্দেশ্যে রওনা হলেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহে সাতগাঁও এসে ত্রিবেণীর নিকট দিল্লির সম্রাট প্রেরিত অগ্রবাহিনী সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিনের সাথে মিলিত হন। সৈয়দ নাসির উদ্দিন শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সম্পর্কে অবগত হয়ে তৌদি ও শিষ্যত্ব গ্রহণের অভিপ্রায় ব্যক্ত করেন। পথে পথে শাহজালাল রহমতুল্লাহ আলাইহের শিষ্য বর্ধিত হতে লাগল। ত্রিবেণী থেকে বিহার প্রদেশে আসার পর আরও কয়েকজন ধর্মযোদ্ধা অনুষঙ্গী হলেন, যাদের মধ্যে হিসামউদ্দিন আবু মুজাফফর উল্লেখযোগ্য। এখান থেকে সিপাহসালা সৈয়দ নাসির উদ্দিনের রানিত 1000 অশ্বারোহী ও 3000 পদাতিক সৈন্যসহ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের নিজ সঙ্গীদের নিয়ে সোনারগাঁও অভিমুখে সিকান্দর গাজীর সাথে মিলিত হবার উদ্দেশ্যে রওনা হন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সোনারগাঁয়ে আসামাত্রই শাহ সিকান্দর গাজীর সাথে সাক্ষাৎ ঘটে। সিকান্দর গাজী হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে তাকে শোকাণ্ড সবাই সাক্ষাৎ আমন্ত্রণ জানান। বিদায়কালে প্রীতির নিদর্শন স্বরূপ নিজামুদ্দিন আউলিয়া তাকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন। মাজার সংলগ্ন এলাকায় সুরমা রঙের যে কবুতর দেখা যায় তা ওই কবুতরের বংশধর, যা জালালি কবুতর নামে খ্যাত। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে সসম্মানে গ্রহণ করলেন।
হজরত শাহজালাল তার সঙ্গী অনুচর ও সৈন্যসহ শাহ সিকন্দরের শিবিরে সমাগত হয়ে সিকন্দর হতে যুদ্ধ বিষয়ে সব বিষয়ে অবগত হন। সিকন্দর হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের আদর্শে অনুপ্রাণিত হয়ে শিষ্য গ্রহণপূর্বক সিলেট অভিমুখে যাত্রা করলেন। এভাবে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের শিষ্য সংখ্যা বেড়ে ৩৬০ জনে পৌঁছায়। এদিকে গৌর গোবিন্দ নিজস্ব চরের মাধ্যমে যখন জানতে পারল শাহজালাল সফর সঙ্গী সহ আসছেন, তখন সে নদীর সমস্ত নৌ চলাচল বন্ধ করে দেয়। কিন্তু আল্লাহর কি রহমত, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে নদীর উপরে জায়নামাজ বিছিয়ে দিলেন, আর এই জায়নামাজে করেই তিনি এবং তার সফর সঙ্গীরা নদীর এপারে চলে আসলেন এবং ব্রহ্মপুত্র নদী অতিক্রম করেন। এখানে একটু বলে রাখছি, খ্রিস্টীয় ১০ম শতকে সিহট্র ভূমি লাউর, জয়ন্তিয়া ও গৌড় নামে ৩টি স্বাধীন রাজ্যে বিভক্ত ছিল। উক্ত রাজ্যগুলোর মধ্যে গৌড় অন্যতম রাজ্য হিসাবে বিবেচিত ছিল। এ রাজ্যে প্রাচীন সীমারেখা বর্তমান মৌলভীবাজার জেলা সহ হবিগঞ্জ জেলার কি অংশ নিয়ে বিস্তৃত থাকায় গৌড় রাজ্যের দক্ষিণ সীমাভূমি নবীগঞ্জের দিনার পরগনার পাশে রাজা গোবিন্দের চৌকি ছিল। এখানে আরো বলে রাখছি, সেই নিষ্ঠুর রাজার নাম ছিল গোবিন্দ। যেহেতু সে গৌড় রাজ্যের রাজা, তাই তার নামের সাথে রাজ্য যোগ করে গৌর গোবিন্দ রাখা হল। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে তার সঙ্গীদের নিয়ে ব্রহ্মপুত্র নদী পার হয়ে প্রথমত সেখানে অবস্থান করেন। এখানে গৌর রাজ্যের সীমান্ত রক্ষীরা অগ্নিবাণ প্রয়োগ করে তাদেরকে প্রতিহত করতে চাইল, কিন্তু মুসলমান সৈন্যের কোনো ক্ষতি করতে পারেনি। রাজা গৌর গোবিন্দ সমস্ত বিষয়ে অবগত হয়ে উপায়ন্ত না পেয়ে বরাক নদীতে নদী চলাচল নিষিদ্ধ বলে ঘোষণা করেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি পূর্বের মতো জায়নামাজের সাহায্যে বরাক নদীও পার হলেন। বরাক নদী পারাপারে বাহাদুরপুর হয়ে বর্তমান সিলেট জেলার বালাগঞ্জ উপজেলায় ফতেহপুর নামক স্থানে রাত্রি যাপন করেন। উল্লিখিত তথ্য সম্মিলিত প্রাচীন গ্রন্থ দুয়ারিখে জালালিতে উল্লেখ আছে। এখানে এটি মজার কবিতা বলছি। চৌকি নামে ছিল সেই পরগনা দিনারপুর, সিলেটের হদদ ছিল সাবেক মসুর। সেখানে আসিয়া তিনি পৌঁছিলা যখন, খবর পাইলা রাজা গোবিন্দ তখন। এপারে হজরত তার লস্কর সহিতে আসিয়া পৌঁছিলা এক নদীর পারেতে। বরাক নামে নদী ছিল যে মসুর, যাহার নিকট গ্রাম নাম বাহাদুরপুর। যখন পৌঁছিলা তিনি নদীর কিনার, নৌকা বিনা সে নদীও হইলেন পার। সুবহানাল্লাহ। সর্বপ্রকার কলাকৌশল অবলম্বন করে রাজা গৌরগোবিন্দ যখন দেখল সকল প্রয়াসই ব্যর্থ হচ্ছে, তখন শেষ চেষ্টা করার লক্ষ্যে জাদুমন্ত্র সহ এক প্রকাণ্ড লৌহ ধনুক শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে প্রেরণ করে, যার শর্ত ছিল যদি কেউ একা উক্ত ধনুকের যে ছিন্ন করতে পারে, তখন গোবিন্দ রাজ্য ছেড়ে চলে যাবে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার দলের লোকদের ডেকে বললেন, যে ব্যক্তি সারা জীবনে কখনো ফজরের নামাজ কাজা হয়নি বা বাদ পড়েনি, একমাত্র সেই পারবে গোবিন্দের লৌহ ধনুক জয় করতে। অতঃপর মুসলিম সৈন্যদলের ভেতর অনুসন্ধান করে সিপাহসালার সৈয়দ নাসিরুদ্দিনকে উপযুক্ত পাওয়া গেল এবং তিনি ধনুক জয় করলেন। উত্তর পূর্ব ভারতের বরাক নদী বাংলাদেশে প্রবেশ করার সময় সুরমা ও কুশিয়ারা নদীতে বিভক্ত হয়ে যায়। সিলেট বিভাগের বেষ্টনী হিসাবে ধর্তব্য এ নদীগুলো প্রাচীনকালে প্রবল স্রোতে প্রবাহিত হতো। বর্ষাকালে দৃশ্য প্রায় সাগরের মতো দেখাত। ঐতিহাসিক পর্যটক ইবনে বতুতা সুরমা নদীকে নহরি অজরফ বলে আখ্যায়িত করেছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ফতেপুর হতে যাত্রা করে যখন সুরমার তীরে অবস্থান নিলেন, এ নদী পার হয়ে গৌড়ের রাজধানী হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কেরামতি ও অলৌকিক বিভিন্ন ঘটনায় রাজা গোবিন্দ ভীতস্রষ্ট হল। গোবিন্দ শত্রুবাহিনীকে কিছু সময় ঠেকিয়ে রাখার জন্য সুরমা নদীতে নৌকা চলাচল নিষিদ্ধ করে তা সত্ত্বেও হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নদী পার হন। বিসমিল্লাহ বলে সকল মুরিদকে নিয়ে জায়নামাজে করে অনায়াসে গেলেন চলে নদীর ওপারে। গোবিন্দ গড়োয়ার অস্থিত রাজবাড়ি পরিত্যাগ করে পেচাগড়ের গুপ্তগিরি দুর্গে আশ্রয় নেয়। এরপর থেকে তার আর কোনো হদিশ মেলেনি। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 3 দিন সিলেটে অবস্থান করার পর মিনার
মিনারের টিলায় অবস্থিত রাজবাড়ির প্রথম দখলে নিলেন। এখানে সিলেট নামকরণে একটা কথা প্রচলিত আছে যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে যখন সিলেটের দিকে অগ্রসর হচ্ছিলেন তখন রাজার তৈরি করা ব্যারিকেডের শিলাপাথরকে সিলহট যা বলে উচ্চারণ করার সঙ্গে সঙ্গে শিলাপাথরগুলো সরে গিয়েছিল বলে জানা যায়। এখান থেকেই সিলেট নামকরণ হয়েছে বলে ধরা হয়। সিলেট বিজয়ের পর তিনি সিকান্দার শাহকে রাজ্য বুঝিয়ে দিয়ে তার মুর্শিদের কথা মতো তিনি তার ধর্মপ্রচারের স্থানের ব্যাপারে চিন্তা করতে লাগলেন। পূর্বেই তিনি তার মুর্শিদ প্রদত্ত মাটি একজনের জিম্মায় প্রদান করেছিলেন, যিনি চাষি পীর নামেও খ্যাত, এবং তার প্রতি আদেশ ছিল পথে এই মাটির সঙ্গে মিলিয়ে দেখার জন্য। এই চাষি পীর এসে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে সিলেটের মাটির সঙ্গে তার মুর্শিদের প্রদত্ত মাটির মিলের কথা জানালে তিনি চিন্তামুক্ত হলেন আর সিলেটেই আস্তানা গড়ার আদেশ দিলেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের শিক্ষা জীবন। শৈশবকালেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের পিতামাতা ইন্তেকাল করার কারণে লালন পালন ও শিক্ষা দীক্ষার ভার গ্রহণ করেন উনার বুজুর্গ মামা সৈয়দ আহমদ কবিদ সোহরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহে। তিনি সোহরওয়ার্দী তরিকার একজন প্রখ্যাত সুফি দরবেশ এবং মক্কার বিশিষ্ট আলেম ছিলেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের শিক্ষা সম্পর্কে বিস্তারিত বিবরণ পাওয়া যায় না, তবে পর্যটক ইবনে বতুতার বর্ণনায় হযরত শাহজালালকে তার মুরিদ কর্তৃক মৌলানা সম্বোধন থেকে প্রমাণ পাওয়া যায় তিনি বিদ্যা শিক্ষায় শিক্ষিত একজন আলেম ছিলেন। মূলত ইলমে তাসাউফের উচ্চ মাকাম হাসিলকারীগণ এলেম লাদুনি প্রাপ্ত হন, অর্থাৎ আল্লাহ পাক উনার প্রদত্ত ইলেম হাসিল করেন। ইতিহাসে আমরা এরকম আরো নজির দেখতে পাই, যেমন ইমাম আবুল হাসান খরকানি রহমতুল্লাহ আলাইহে কোনো দুনিয়াবী শিক্ষকগণের কাছে ইলেম বা তালিম গ্রহণ না করেও তিনি ইলমে শরীয়ত ও ইলমে তাসাউফ উনার গভীর ইলেম রাখতেন। এছাড়াও হযরত শায়েখ আবু সাঈদ তাবরিজি রহমতুল্লাহ আলাইহে, হযরত বাহাউদ্দিন সোহরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহে, হযরত খজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের মতো জগৎখ্যাত তরিকতির ইমাম ও বুজুর্গ দরবেশ সাধুগণের শিষ্যত্ব ও সান্নিধ্য হযরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহে, হযরত ফরিদুদ্দিন শকরগঞ্জ রহমতুল্লাহ আলাইহে, হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহে হাদিস বিশারদ, হযরত বাহাউদ্দিন জাকারিয়া রহমতুল্লাহ আলাইহে, হযরত শায়েখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহে, হযরত বোরহানুদ্দিন সাগরজি রহমতুল্লাহ আলাইহের মতো যুগের দিকপাল মহান মনীষীগণের সাথে গভীর বন্ধুত্ব থাকাও প্রমাণ করে যে হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহে আধ্যাত্মিক অতীন্দ্রিয় জ্ঞান তো বটেই, ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান রাজ্যের বিভিন্ন শাখায়ও বুৎপত্তিতে সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সফর। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে ওনার কর্মময় জীবনে বহু দেশ সফর করেন। তিনি ইয়েমেন, মিশর, তুরস্ক, তৎকালীন জাজিরাতুল আরব, ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান, ভারত ও বাংলাদেশের ব্যাপক অঞ্চল সফর করেন। পাক ভারত উপমহাদেশে শাহজালাল রহমতুল্লাহ আলাইহে একাধিকবার ভ্রমণ করেন। ঐতিহাসিক মিনহাজ ও তরকাতে নাসিরির বর্ণনা অনুসারে হযরত শায়েখ জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহে মুলতানের সুলতান নাসিরউদ্দিন কুবাচা এবং দিল্লির সুলতান শামসুদ্দিন মিসির শাসনামলে বঙ্গ অঞ্চল সফর করেন। তখন সুরমা নদী এবং কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছিল। তখন তিনি হযরত শিহাবুদ্দিন সোহরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। ধর্মপরায়ণ সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ হযরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। যখন সুলতান জানতে পারলেন যে শায়েখ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দিল্লিতে আগমন করছেন, তখন সুলতান, সভাসদগণ এবং দিল্লির আপামর জনগণ শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে সম্বর্ধনার জন্য নগরের বাহিরে এগিয়ে গেলেন। শায়ক হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সেখানে পৌঁছলে তার সম্মানে সুলতান ঘোড়ার পৃষ্ঠ থেকে নেমে ওনাকে স্বাগত জানালেন এবং সসম্মানে তাকে রাজধানীতে নিয়ে আসেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এরূপ অভূতপূর্ব সংবর্ধনা পাওয়ায় দিল্লির শাইখুল ইসলাম নজুমউদ্দিন সুগরা ঈর্ষান্বিত হয়ে পড়েন। সুলতান ইলতুৎমিশ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও সঙ্গীদের থাকার জন্য শাহী ব্যবস্থা করতে চাইলে নজুমউদ্দিন সুগরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওনাকে পরীক্ষার নাম করে বাইতুল জিন নামে পরিত্যক্ত প্রাসাদে থাকার প্রস্তাব করে।
বাইতুল জিন জিনদের দখলাধীন আবাসস্থল হওয়াতে সেখানে কোনো লোকজন থাকতে পারত না এবং দিনের বেলায়ও সেখানে কেউ যেতে সাহস করত না। প্রভাবশালী সুগরার প্রস্তাবে সুলতান যখন ইতস্তত করছিলেন তখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নিজেই বাইতুল জিনের চাবি চেয়ে নেন। তিনি তার মুরিদ দরবেশ আবু ততরাবের, যার মাজার সিলেট শহরে অবস্থিত, হাতে চাবি দিয়ে বললেন, তালা খুলে ঘরে প্রবেশ করে উচ্চস্বরে জিনদের বলবে, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এখানে এসেছেন। তোমরা অনেক দিন পর্যন্ত এখানে আছো, এখন তিনি অবস্থান করবেন, তোমরা অন্য কোথাও চলে যাও। কথা বলে আমার এই হামাইল শরীফ, ক্ষুদ্র কুরআন শরীফ সেই ঘরে ঝুলিয়ে দিও। কথা মতো কাজ হলো। জিনরা প্রাসাদ ছেড়ে চলে গেল এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সেখানে অবস্থান করলেন। ফোয়া দেশু সালেহিন গ্রন্থ অনুসারে হজরত খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে এ সময়ের আরেকটি ঘটনায় নজুমউদ্দিন সুগরার ঈর্ষাকাতরতা ও শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বুজুর্গি সম্পর্কে জানা যায়। তিনি বলেন, শাইখুল ইসলাম নজুম সুগরা শাহজালাল তাবরিজি সম্পর্কে অপবাদ রটনা করলেন। সুলতানের নিকট অভিযোগ পেশ করা হল। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উনার বিচার চাইলেন এবং একজন বিচারক নিয়োগের প্রস্তাব করলেন। নজুমউদ্দিন সুগরা উনার প্রস্তাবে সম্মত হয়ে বললেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যাকে বিচারক ঠিক করবেন তার প্রতি আমারও আস্থা থাকবে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি শায়েখ বাহাউদ্দিন জাকারিয়া উনাকে বিচারক মানলাম। বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি তখন দিল্লিতে ছিলেন না। নজুম সুগরা অন্য কাউকে ঠিক করার জন্য বললেন, এজন্য যে শায়েখ জাকারিয়া মুলতানি কবে দিল্লিতে আসেন ঠিক নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বললেন, আগামীকালই তিনি এখানে এসে উপস্থিত হবেন। একথায় সবাই অবাক হয়ে গেলেন। পরের দিন দরবার শুরু হবার পর সবাই বিচারকের অপেক্ষায় হঠাৎ শোনা গেল, বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ আলাইহি আসছেন। রাজদরবারে উপস্থিত হবার পর তিনি প্রথমে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জুতো মোবারক সামনে পেয়ে হাতে নিলেন, চুমু খেলেন ও চোখে লাগালেন। এতে সকলের নিকট শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উনার বুজুর্গি প্রকাশ পেল। অপরাধীরা যার যার অপরাধের জন্য ক্ষমা চাইলেন এবং হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি প্রত্যেককে ক্ষমা করে দিলেন। অন্য আরেক বর্ণনায় জানা যায়, এ ঘটনার পর সুলতান ইলতুৎমিশ নজুমউদ্দিন সুগরাকে সাইফুল ইসলাম পদ হতে অব্যাহতি দেন। এ ঘটনার পর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তৎকালীন ইসলামিক অন্যতম ভূমি বদায়ুন চলে যান। এ সময় তিনি দিল্লিতে অল্প কিছুকাল অবস্থান করেন। বদায়ুন মতান্তরে সুলতান অবস্থানকালে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি লোকজনকে জিজ্ঞেস করলেন, এখানে কোনো অলি দরবেশ আছেন কি? লোকজন বলল, এখানে কাজী বাচ্চা দিওয়ানা নামক একজন দরবেশ আছেন। তিনি তার সাথে সাক্ষাৎ করলেন এবং একটি আনার দিলেন। এই বাচ্চা দিওয়ানা হলেন হজরত শায়েখ ফরিদুদ্দিন গঞ্জে শস্কর রহমতুল্লাহ আলাইহি। এটা ছিল ওনার উপাধি, যদিও তিনি বয়সে বাচ্চা ছিলেন না। আখবার উল আকিয়াব কিতাবের বর্ণনায় আরও জানা যায়, সেদিন শায়েখ ফরিদুদ্দিন গঞ্জে শস্কর রহমতুল্লাহ আলাইহি রোজা রেখেছিলেন। এ কারণে উপস্থিত লোকজনের মধ্যে আনারটি ভাগ করে দেন, শুধু নিজের জন্য একটি দানা রেখে দেন ইফতারের সময়। ওই দানাটি খাওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে অভূতপূর্ব এক আধ্যাত্মিক জজবা দেখা যায়। তিনি ভাবলেন, সবটা আনারই যদি খেতে পারতাম তাহলে কত না সৌভাগ্য হতো। পরবর্তীকালে স্বীয় মুর্শিদ কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ওনাকে ঘটনার আদ্যপ্রান্ত বর্ণনা করলে তিনি বললেন, আফসোস কি আছে, প্রকৃতপক্ষে ফলটির একটি দানায় যথার্থ ছিল যা তুমি খেয়েছ। শায়েখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ওনার বর্ণনায় বদায়ুনের আরেকটি ঘটনা জানা যায়। শায়েখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা একটি ঘরে বসেছিলাম, এক দই বিক্রেতা সেই পথ দিয়ে অতিক্রম করেছিল। প্রকৃতপক্ষে সে ছিল একজন চোর। হজরত শায়েখ শাহজালাল রহমতুল্লাহ আলাইহির প্রতি দৃষ্টি পড়তেই ওর ভিতরটা একেবারে পরিবর্তিত হয়ে গেল। সে ইসলাম গ্রহণ করলে তার নাম রাখা হয় আলী। এই শায়েখ আলী রহমতুল্লাহ আলাইহি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওনার শিক্ষার আঞ্চলে বাধা পড়ে আত্মজ্ঞানের জগতে এমন জনপ্রিয়তা অর্জন করেন যে বদায়নের লোকদের শ্রদ্ধার কেন্দ্রে পরিণত হয়ে যান।
বদায়নের খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি শিক্ষা সমাপ্তির পর দস্তারবন্দির পাগড়ি পরানোর সময় ওনার ওস্তাদ হজরত আলাউদ্দিন উসুলি ও শায়েক আলী বা মাউলি আলী রহমতুল্লাহ আলাইহি ওনারা মাথায় পাগড়ি বেঁধে দেন। সমসাময়িক ইজরারুল আউলিয়া ও আক্তার দেহবলির তাজরিকের আউলিয়া হিন্দু অনুসারে জানা যায়, শায়েক জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি কিছুদিন বদায়ন অবস্থানের পর আল্লাহর হুকুমে বঙ্গাভিমুখে রওনা হন। আলী রহমতুল্লাহ আলাইহি উনার সঙ্গে আসতে চাইলে তিনি শায়েক আলী রহমতুল্লাহ আলাইহিকে বললেন, আল্লাহর হুকুমে তোমাকে এই শহরের কুতুব নিযুক্ত করলাম। এ কথা শুনে শায়েক আলী থাকতে রাজি হন। মাওলানা উসুলেও প্রারম্ভিককালে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে ঘুরতে একটি বাড়ির সদর দরজায় এসে পৌঁছায়। সোহরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহের কাছে অবস্থান করছিলেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহের দৃষ্টি তার প্রতি নিবদ্ধ হয়, আর ওনার অন্তর্নিহিত শক্তি ও যোগ্যতা অনুভব করে গৃহমধ্যে আহ্বান করে তিনি ওনাকে ওনার কুর্তিটা প্রদান করেন ও নিরুদ্দেশ জীবনের সুউদ্দেশ্য জানিয়ে দেন। মাওলানা উসুলি বিদ্যার্জনের প্রতি প্রবৃত্ত হন এবং কিছুদিনের মধ্যে কঠোর পরিশ্রমের পর তিনি বিদ্যারূপে পরিগণিত হন। বদায়ন থেকে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বঙ্গের প্রথম রাজধানী লক্ষণ বা লুখনাবতী আগমন করেন। তখন বাংলার গভর্নর ছিলেন ইলতুত পুত্র নাসিরুদ্দিন মাহমুদ। বাংলা যাত্রার পথে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কোন এক পুকুর পাড়ে বিশ্রাম করছিলেন। হঠাৎ উঠে পুকুরে অজু করলেন এবং সঙ্গী লোকদের বললেন, আসুন নজিমুদ্দিন শুকরার নামাজের জানাজা পড়ি, কারণ তিনি এক্ষুনি দিল্লিতে ইন্তেকাল করেছেন। পরবর্তীতে এই ঘটনার সত্যতা প্রমাণিত হয়। লক্ষণাবতীতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইসলাম প্রচার করেন। তিনি হিন্দুদের প্রধান মন্দিরের কাছে একটি গাছের নিচে আস্তানা স্থাপন করেন। লোকজন ধীরে ধীরে তার নিকট আসতে থাকে এবং তার ব্যবহার দেখে মুগ্ধ হয়। অনেক লোক মুসলমান হয়। মন্দিরের কাছে মসজিদ নির্মাণ করা হয়। এভাবে বাংলার মুসলমানদের একটি নবযুগের সূচনা হয়। লখনৌতেও তিনি বাগদাদে প্রত্যাগমন করেন, কারণ প্রতি বছর হজের সময় তিনি স্বীয় মুর্শিদ শিহাবুদ্দিন সোহরওয়ার্দী ওনার খেদমতে উপস্থিত থাকতেন। পীর মুর্শিদ ও মামা সৈয়দ আহমেদ কবিরের নির্দেশের পর হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসার আগে জন্মভূমি ইয়েমেন গমন করেন। সেখানে পূর্বপুরুষ ও পিতামাতার মাজার জিয়ারত করেন এবং উলুহিয়তের তত্ত্ব প্রচার করেন। তার ব্যক্তিত্ব ও গুণে আকৃষ্ট হয়ে দলে দলে লোক তার দিকে ধাবিত হয়। এতে ইয়েমেন রাজ ঈর্ষান্বিত হয়ে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে বিষ মিশ্রিত শরবত দ্বারা কারামত পরীক্ষা করতে চাইলেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বিষ মিশ্রিত শরবত বিসমিল্লা বলে পান করলে সে বিষের প্রতিক্রিয়ায় উল্টো ইয়েমেন রাজি মৃত্যুবরণ করে। ইয়েমেনের পরবর্তী রাজা শাহজাদা আলী পিতার মৃত্যু এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহের কারামত দেখে ওনার ভক্তি পরিণত হন এবং শাসকের তাকে বা সিংহাসনে না বসে শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সাথী হতে চান। কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তাকে রাজ্য পরিচালনার ভার দিয়ে ইয়েমেন হতে যাত্রা করেন। ইয়েমেন হতে তিনি বাগদাদে আসেন। বাগদাদে হজরত বাহাউদ্দিন সোহরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহের নিকট হতে পুনরায় বিদায় গ্রহণ করেন। সেখানে বিশ্বের প্রধান প্রধান জনপদে কিছুদিন অবস্থান করে সমরকন্ধ, আফগানিস্তান হয়ে মুলতানে উপস্থিত হন। মুলতান হতে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দিল্লিতে উপস্থিত হন। ইয়েমেনের শাহজাদা আলী সিংহাসন ছেড়ে ওই সময় ওনার সাথে মিলিত হন। দিল্লিতে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ হয়। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দিল্লিতে অবস্থানকালে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহের একজন মুরিদ জানান যে আরব দেশ থেকে এক দরবেশ এসেছেন। তিনি নারী মুখ দর্শন করেন না, চাদর দিয়ে মুখ ঢেকে পথ চলেন এবং সব সময় এক কম বয়সী সুদর্শন বালককে সঙ্গে রাখেন। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি উৎসুক হয়ে এক মুরিদকে পাঠালেন দরবেশকে নিয়ে আসার জন্য। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি অবস্থা বুঝতে পেরে প্রেরিত মুরিদের হাতে একটি কৌটার মধ্যে তুলা দিয়ে তার উপর একটি জ্বলন্ত অঙ্গার বা কয়লা দিয়ে কৌটার মুখ বন্ধ করে ফেরত পাঠান। খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি কৌটার মুখ খুলে দেখলেন যে তুলার উপর একটি জ্বলন্ত অঙ্গার, কিন্তু এতে তুলার একটি অংশও জ্বলছে না। হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা থেকে আগত দরবেশের কারামতি ও ফজিলত বুঝতে পারলেন এবং নিজেই হজরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির সাক্ষাৎ করেন এবং শ্রদ্ধা ও প্রীতির নিদর্শনস্বরূপ একজোড়া কবুতর উপহার দেন, যা আজও জালালি কবুতর নামে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে পরিচিত ও প্রসিদ্ধ। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন
ইবাদাত ও রিয়াজত সাধনার এক বিস্ময়কর প্রতীক। তিনি সায়েমুদ্দহর ও কায়েমুল্লাইল ছিলেন, অর্থাৎ নিষিদ্ধ দিন ছাড়া সারা বছর রোজা রাখতেন এবং রাতে ইবাদতের হক আদায় করতেন। বর্ণিত আছে যে তিনি কোনো রাত্র কিয়ামের জন্য, কোনো রাত্র রুকু, কোনো রাত্র সেজদার জন্য নির্দিষ্ট করে নিতেন। 40 বছর হতে বরাবর রোজা রাখতেছিলেন। 10 দিন অন্তর তিনি ইফতার করতেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির শরীর মোবারক ছিল পাতলা, আকৃতিতে ছিলেন লম্বা, গণ্ডদ্বয় ছিল ক্ষীণ, যা ইবনে বতুতার বর্ণনায় এসেছে। হিন্দু মুসলমান সকলেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দর্শনের জন্য আসত এবং ওনাকে হাদিয়া বা নাজরানা প্রদান করত। তা ফকির ও কাঙ্গাল সকলেই খেত। কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কেবল একটি গরুর দুধ পান করতেন। শায়েখ ফরিদুদ্দিন গঞ্জেশকর রহমতুল্লাহ আলাইহি বলেন, শেখ জালালউদ্দিন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি অধিকাংশ সময় অনাহারে থাকা সত্ত্বেও কারো নিকট হতে কিছু গ্রহণ করতেন না। একবার 3 দিন পর্যন্ত ওনার নিকট কিছুই ছিল না। তিনিও ওনার সাথীগণ তরমুজ দ্বারা ইফতার করতেন। তথাকার বদায়নের শাসনকর্তা এই সংবাদ পেলেন এবং কথাও জানতে পারলেন যে তিনি কারো দান দক্ষিণা গ্রহণ করেন না। তাই একজন লোক দ্বারা কিছু আশরাফি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির খাদিমের নিকট বলে পাঠালেন, যেভাবে ইচ্ছা খরচ করো, কিন্তু তিনি যেন জানতে না পারেন কোথা থেকে এই খরচ হচ্ছে। খাদিম তা গোপন রাখা পছন্দ করলেন না। তিনি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে সব কথা খুলে বললেন। তিনি জিজ্ঞেস করলেন সেই লোক কিভাবে আসিয়াছিল এবং কোথায় কোথায় পা পড়িয়াছিল। খাদিম সব দেখালেন এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বললেন, সেই ব্যক্তি যেখানে যেখানে পা ফেলিয়া আসিয়াছে তথাকার মাটি খুঁড়িয়া এবং আশরাফিগুলি বাহিরে ফেলিয়া দাও। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শিহাবুদ্দিন সোহরাবর্দীর মুরিদ ও খিদমতে ছিলেন 7 বছর। শায়েখ শিহাবুদ্দিন সোহরাবর্দী রহমতুল্লাহ আলাইহি প্রতি বছর বাগদাদ হতে পদব্রজে হজ গমন করতেন। বার্ধক্যের জন্য তিনি ঠান্ডা খাবার হজম করতে পারতেন না। গরম খাবার পরিবেশের জন্য শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাথায় একটি জ্বলন্ত চুলা বহন করতেন। বাগদাদ থেকে মক্কা পর্যন্ত গরম খাদ্য সরবরাহের ব্যবস্থা করতেন। এই প্রসঙ্গে ইজরারুল আউলিয়া গ্রন্থে শায়েখ ফরিদুদ্দিন গঞ্জেশকর রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, শেখ জালালউদ্দিন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উনার শায়েখ বাহাউদ্দিন সোহরাবর্দীর এতটাই সেবা করতেন যে অন্য কোনো মুরিদ এতটা করতেন না। একদা তিনি জ্বলন্ত চুলা মাথায় করে যাচ্ছিলেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, কোথাও যাচ্ছেন? তিনি উত্তর করলেন, হজ্জে। ওনার খিদমতের পদ্ধতি দেখে আমি বিস্মিত হয়ে গেলাম। আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলাম, কতদিন যাবৎ তিনি এভাবে পীরের খিদমত করছেন? তারা বললেন, 25 বছর যাবৎ আমরা এমনই দেখছি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উনার মামা সৈয়দ আহমদ কবি রহমতুল্লাহ আলাইহি উনার তত্ত্বাবধানে ছিলেন। তখন মামার মনোভাব অনুসারে একটি বাঘের যথাযথ উপযুক্ত বিচার সম্পন্ন করার পর মামা সৈয়দ আহমদ কবি রহমতুল্লাহ আলাইহি বললেন, জালাল সুমা ব কামাল রুসিদি, অর্থাৎ জালাল তুমি আত্ম উন্নতির চরম শিখরে পৌঁছে আছো। বর্ণিত আছে যে একবার শায়েখ শিহাবুদ্দিন সোহরাবর্দী রহমতুল্লাহ আলাইহি মক্কা শরীফ হতে আসার পথে ভক্তিগণ তাকে অনেক নজর নেয়াজ প্রদান করলেন। এক গরিব বৃদ্ধাও হযরতকে 1 দিরহাম প্রদান করলেন। তিনি তার সাথী দরবেশগণকে প্রাপ্ত দ্রব্য সামগ্রী থেকে নিতে আদেশ দিলেন এবং সকলেই নিজের ইচ্ছামতো সামগ্রী উঠিয়ে নিলেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কিছুই নিলেন না। শায়েখ শিহাবুদ্দিন সোহরাবর্দী রহমতুল্লাহ আলাইহি কিছু নিতে বললে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গরিব বৃদ্ধার দেয়া দিরহামটি উঠিয়ে নিলেন। তা দেখে শায়েখ শিহাবুদ্দিন সোহরাবর্দী বললেন, জালালউদ্দিন, বাহ্যত যদিও তুমি 1টি দিরহাম গ্রহণ করলে, যাহা সকলের চোখেই নগণ্য, কিন্তু প্রকৃতপক্ষে তুমি এমন জিনিস গ্রহণ করলে যা ওই সকল মূল্যবান দ্রব্যাদির আত্মস্বরূপ। তুমি অন্যান্যদের জন্য কিছুই রাখলে না। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির প্রেমময় দিনের যে প্রদীপ শিখা আল্লাহর হুকুমে এই বঙ্গ অঞ্চলে জ্বালিয়েছেন, তার আলোয় যে কত যে অসংখ্য অন্ধকার হৃদয় আলোকিত হয়েছে আল্লাহ তাআলাই ভালো জানেন। বস্তুত তিনি নিজেই আলোক শিখা, উনার আলোয় আলোকিত পুরো বঙ্গ অঞ্চল। এদেশের জনগণের ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবনে, লোক সাহিত্যে, ধ্রুপদী সাহিত্যে, শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য সব ক্ষেত্রেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির প্রভাব পাওয়া যায়। চিস্তিয়া তরিকার বুজুর্গণের মালফুজাত, বিভিন্ন ঐতিহাসিকের উক্তি, বাংলার শাসকদের বিভিন্ন স্থাপনা ও শিলালিপে ওনার নামে স্থানের নামকরণ ও মুদ্রা প্রচলনই তা প্রমাণ করে। বাংলার ইতিহাসে এমন কোনো শাসকের দরবার নেই
যে হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির দরবারের অনুগ্রহিত হতে চায়নি। এই প্রসঙ্গে ইংরেজ কালেক্টর ল্যান্সের আত্মজীবনী থেকে সামান্য উল্লেখ করা হলো। সিলেটে পৌঁছার পর আমলারা আমাকে জানালেন যে সিলেটের শাসনকর্তার প্রথম কর্তব্য হযরত শাহজালাল দরবারে যে উনার প্রতি সম্মান প্রদর্শন করা। ভারতবর্ষের দূর দূরান্ত হতে ধর্মপ্রাণ ব্যক্তিরা এই দরবার জিয়ারত করে আসেন। আমি প্রচলিত প্রথা মোতাবেক জুতা বাহিরে রেখে দরবারে যেয়ে 5টি মোহর নজরানা দিলাম। এরূপ অভিষিক্ত হয়ে আমি প্রজাদের আনুগত্য গ্রহণ করলাম। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময় থেকে দেখা যায় যারা সিলেট এই সংসদীয় আসনে দরগার মহল্লায় বিজয়ী হয় তারাই সরকার গঠন করে এবং বর্তমান পর্যন্ত তা বাস্তব বলে প্রমাণিত। এদেশের রাজনৈতিক শাসক যারাই হোক না কেন, ধর্ম নির্বিশেষে আপামর জনগণের হৃদয়ের মণিকোঠায় শ্রদ্ধা ও ভক্তির সাথে সমাসীন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এতদ অঞ্চলের মুকুটহীন সম্রাট। আর এ কারণেই সিলেটকে বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী ও পুণ্যভূমি হিসেবে আখ্যায়িত করা হয়। 746 হিজরি সনের 29 জিলখদ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 150 বছরের বর্ণাঢ্য জীবনের পরিসমা ঘটে। ইবনে বতুতা বর্ণনা করেন, বুরহানুদ্দিন সাগরজি রহমতুল্লাহ আলাইহি আমাকে বলেন, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি একদিন ওপাতের পূর্বে উনার মরিদগণকে এই উপদেশ দিলেন যে তোমরা আল্লাহর প্রতি ঈমান রাখবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহর হুকুমে কাল আমি তোমাদের নিকট হতে বিদায় নেব। পরের দিন জুহরের নামাজের শেষে সেজদার অবস্থায় তিনি ইহলোক ত্যাগ করেন। আল্লাহ পাক তার বন্ধুকে তার কাছে টেনে নিলেন। হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি উনার হুজরার পাশে অলৌকিকভাবে একটি কবর ক্ষুদিত অবস্থায় পাওয়া যায়। উক্ত কবরে কাফন ও খুশবু আতর মজুদ ছিল। ওনার মরিদগণ শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়িয়ে দাফন করলেন। আল্লাহ তার পুত পবিত্র আত্মার শান্তি বিধান করুন। উল্লেখ্য, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উনার হুজ্জার পাশে মুর্শিদ প্রদত্ত মক্কার মাটি উনার নির্দেশে সেখানে প্রথিত করা হয়েছিল। সেখানে কবরটি ক্ষুদিত অবস্থায় পাওয়া যায়। প্রতি বছর হিজরি সনের 18-19-20 জিলখদ ওরস শরীফ অনুষ্ঠিত হয়। লোকজন সুলতানুল বাংলা, প্রাচ্যের সূর্য হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির ওরস শরীফে হাজির হয়ে অপারে শান্তি লাভ করে।